শূন্যে ভাসমান। বিরাট বড় একটা আলোর স্রোত যেন বয়ে চলেছে, পেছনে বিরাট বড় একটা চাঁদ রয়েছে। কেন্দুয়া শান্তি সংঘের মাতৃ প্রতিমা, হ্যাঁ, বিরাট বড় একটা চাঁদ। এই মুহূর্তে চলে এসেছি কেন্দুয়া শান্তি সংঘের সামনে, যাদের এবছরের ভাবনা নিগুড় দ্য মিস্টিক্যাল। শিল্পী সুশান্ত শিবানী পাল এবছরের কেন্দুয়া শান্তি সংঘকে সাজিয়ে তুলেছেন। বাইরে এই নিগুড়কে নিয়ে একটা আলাদা ইলিউশন টাইপ মণ্ডপের বিশেষ অংশ দেখতে পাচ্ছি। এবার ধীরে ধীরে ভেতরের দিকে এগোবো। কেন্দুয়া শান্তি সংঘ প্রত্যেক বছর আমাদের নতুন চমক দিয়ে থাকে। এবছরের ভাবনা নিগুড়। একেবারে গুরু অন্ধকার থেকে আলোর উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। এই যে আমেজ, এই যে পরিবেশ, একটু ডার্কনেস রয়েছে। ক্যামেরায় সবটা আনা সম্ভব নয়, এই ডার্কনেসকে ক্যামেরায় ফোটানো কোনোভাবেই সম্ভব নয়। তবুও তোমাদের বোধ থ্রু আমি দেখাচ্ছি কিভাবে কেন্দুয়া শান্তি সংঘ সেজেছে। যে কেন্দুয়া শান্তি সংঘ গত বছর এক অসাধারণ উপস্থাপনা করেছিল শিল্পী সুশান্ত পালের হাত ধরে, আবারও এবছর শিল্পী সুশান্ত পালের হাত ধরে কিন্তু এক অসাধারণ শিল্প সৃষ্টির সাক্ষী হতে পারছি আমরা এই কেন্দুয়া শান্তি সংঘে। কেন্দুয়া শান্তি সংঘ 2025 নিগুড় দ্য মিস্টিক্যাল, এই ভাবনাকে নিয়ে গড়ে উঠেছে। কেন্দুয়া শান্তি সংঘের একেবারে ধীরে ধীরে মণ্ডপে এক একটা ধাপ আমি এগিয়ে চলেছি এবং এক একটা আলাদা আলাদা অনুভূতি এবং এক একটা আলাদা আলাদা পদক্ষেপে আমি নতুন কিছু দেখতে পাচ্ছি। এই নিগুড় দ্য মিস্টিক্যাল ভাবনা সত্যি মানে ভাষায় বোঝানো অসম্ভব, এবং এই অভূতপূর্ব সৃষ্টি করেছেন শিল্পী সুশান্ত শিবানী পাল। অসাধারণ লাগছে কিন্তু এই সম্পূর্ণ জায়গা, এই কেন্দুয়া শান্তি সংঘের পুজো প্রাঙ্গণ এক ভাষায় বদলে গেছে পুরোপুরি। কেন্দুয়া শান্তি সংঘের মণ্ডপের অন্তর্মহলে এক একটা ধাপ করে এগিয়ে চলেছি। প্রতি পদক্ষেপে আলাদা আলাদা অনুভূতি, আলাদা আলাদা কিছু নতুন কিছু দেখতে পাচ্ছি। আমি ধীরে ধীরে মণ্ডপের একদম ওই অংশ থেকে ধীরে ধীরে মাতৃ প্রতিমার দিকে এগিয়ে চলেছি। ধীরে ধীরে এগিয়ে যাব মাতৃ প্রতিমার দিকে। মাতৃ প্রতিমার দিকে এগিয়ে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিরাট বড় একটা আলোর স্রোত যেন বয়ে চলেছে, পেছনে বিরাট বড় একটা চাঁদ রয়েছে। এটা মণ্ডপের একদম উঁচু অংশ পর্যন্ত বয়ে চলেছে এবং এই জায়গায় টোটালি একটা ইলিউশন ক্রিয়েট করা হয়েছে। কি অপূর্ব লাগছে, মানে এটা অন্য জগতে যেন আমি প্রবেশ করে ফেলেছি কেন্দুয়া শান্তি সংঘে এসে। দুর্গাপুজোর শিল্পকে ঠিক এই পর্যায়ে নিয়ে গিয়ে উদযাপন করা যেতে পারে, সেটাই আমরা দেখে অভিভূত। মণ্ডপে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব মাতৃ প্রতিমার দিকে। মাতৃ প্রতিমার দিকে যেতে যেতে সামনে দেখতে পাবো বিরাট বড় একটা চাঁদ, চাঁদ মামা আমাদের রয়েছে। আর এইখানে ঠিক এই জায়গাতে অসংখ্য হাঁস চড়ে বেড়াচ্ছে। কি অদ্ভুত না, কি একটা অন্য আমেজ, অন্য জগতে যেন প্রবেশ করে গেছি। কেন্দুয়া শান্তি সংঘের মাতৃ প্রতিমা, হ্যাঁ, কেন্দুয়া শান্তি সংঘের এই মাতৃ প্রতিমা সত্যি শূন্যে ভাসমান। আর মায়ের পা দেখতে পাচ্ছ তোমরা, শূন্যে ভাসমান অবস্থায় রয়েছে মায়ের প্রতিমা। এই অন্য আমেজ, এই অন্য জগতে মায়ের এই অপূর্ব প্রতিমা যা আমাদের সত্যি মন কাড়বে। এটা একটা অন্য জগতে সৃষ্টি করেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না এই এক্সপিরিয়েন্সটা আমি যেটা করছি। এখানে কিন্তু মহিষাসুরের যে কাটা মাথা সেটা পড়ে আছে, তার সাথে সাথে এই যে গোটা আমেজটা যদি বলি, মণ্ডপের এই আমেজটা কিন্তু একটা অন্য জগৎ সৃষ্টি করেছে। এই জায়গাতে আলো ছায়ার খেলাতে আরও একটি মা দুর্গার ছায়া সৃষ্টি করা হয়েছে।